আল্লাহ বলেন, হে গোলাম, বিশাল বড় সূর্য তোমার পেছনে গোলাম বানায় দিলাম। সূর্যটা আমার অর্ডারে প্রতিদিন সকালবেলা যেই নিয়ম দিলাম ওই নিয়মে তোমার খেদমত করে যাচ্ছে, কোনোদিন বেয়াদবি করে না। দুনিয়াতে আমি তোমার গোলাম বানায় দিলাম পানি, মাছ, জগতের সব প্রাণী তোমার গোলাম, যে কারণে তুমি যখন যা চাও তোমার সামনে সব হাজির। যমুনা নদীর মধ্যে গিয়া যদি মাছ, জেলেরা মাছ ধরতে গিয়া মাঝে জাল ফালায়, মাছ যদি মেজাজ গরম করে বনি আদমের কাছে আমরা দেখা দিব না। কোন বনি আদমের ক্ষমতা নাই নদীর থেকে সমুদ্র থেকে মাছ উঠায় ঘরে নিবে, সম্ভব? কিন্তু আল্লাহ বনি আদমের এত সম্মান দান করেছে যে কারণে সমুদ্রের তলের মাছগুলো এসে আদমের সামনে ধরা দেয়, সন্তানের সামনে ধরা দেয়। আল্লাহ বলেন কারণটা কি? তোমার মেধার কারণে না, শক্তির কারণে না, একমাত্র কারণ আমি আল্লাহ তোমার মর্যাদা সবার উপরে দিলাম আমার ইবাদতের কারণে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। বনি আদম বড় দামি, নূরের সৃষ্টি, ফেরেশতা 24টা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড আল্লাহর গুণগান করে, কোনো বদনাম করে না। এদের ঘুম নাই, খানা নাই, বাথরুম নাই, অল টাইম তারা কার গুণগান করে? কারা কারা কারা? ফেরেশতারা। কার গুণগান গায়? কয় মিনিট? কয় মিনিট? কিন্তু এরপর ওর দাম আল্লাহর কাছে মানুষের থেকে বেশি না। মানুষের এত মূল্য, এই মানুষ গুনাহ করে, চোখের গুনাহ, হাতের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ। মানুষ এতটা খারাপের পথে চলে যায়, এরপরও মানুষের দাম। শয়তান পেছনে ধোঁকা দিয়া মানুষকে জাহান্নামের দিকে নেয়। জীবন ভর গুনাহ করে করে যদি এক পর্যায়ে জীবনের সব গুনার ক্ষেত্রে একবার অন্তর নরম করে যদি বলে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তোর জিন্দেগীর সব গুনাহ সাথে সাথে মাফ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরি দেনে কো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। ও যুবক, তোমার হায়াত কত? কয় 25। আর একজনের কত? কয় সর্বোচ্চ 30। তোমার এই 30 বছরের মধ্যে কয় বছর আল্লাহর জন্য অক্ষ করে দিয়েছে? কয় 1 বছর তো দূরের কথা, 1 ঘন্টাও না। ও যুবক, আল্লাহর গোলাম, আল্লাহ পাক দুনিয়ার সব আপনার আমার গোলাম বানাইয়া আল্লাহ বলেন ইবাদত করো। ইবাদত মানে 24 ঘন্টা। রাতের বেলা মসজিদে নামাজে দাঁড়াও, দিনের বেলা রোজা রাখবা, এই কাম তোমার ইবাদত না। বরং তুমি দুনিয়াতে থাকিয়া সংসার চালাও ইবাদত, ব্যবসাও যদি করো ইবাদত, চাকরিও যদি করো তুমি ইবাদত। দুনিয়ায় চলো আল্লাহর মোহাব্বত নিয়ে, তুমি যত কাজ করবা সব ইবাদত। কান্না করবা ইবাদত, তুমি হাসি দিবা সেটাও হবে ইবাদত। কাউকে বুকে লাগায় বন্ধু বানাও ইবাদত,
কাউকে তুমি দূরে সরায় শত্রু মনে করো, সেটাও হবে ইবাদত। তবে বিনা কারণে না, মন মতো না, দুইটা শর্তের বিনিময়ে। এক নাম্বার শর্ত আল্লাহর সন্তুষ্টির জন্য, দ্বিতীয় শর্ত সব হবে মদিনাওয়ালা নবীর তরিকা। সারা দুনিয়ার সবকিছু আমার আপনার গোলাম, আর আপনি আমি কার গোলাম? قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। পয়গম্বর বলেন, দুনিয়ার মানুষ, পুরা দুনিয়া নামক গ্রহ তোমার গোলাম। সারা দুনিয়া তোমার গোলামির জন্য আমি বানাইছি, আর তোমাকে আমি আল্লাহ আখিরাতের ফসল কামাইয়ের জন্য সৃষ্টি করেছি। দুনিয়া নামক জায়গায় থেকে তুমি আখিরাতের ফসল তৈরি করে নাও। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের ফসল কামাই করার জায়গা। এখানে থাকিয়া তুমি আখিরাতের সম্বল সঞ্চয় করো, কিয়ামতের দিন এগুলো তোমার কাজে আসবে, শান্তির ঠিকানায় তোমাকে পৌঁছায় দিবে। তোমার কাজ ইবাদত। এখন তুমি দুনিয়া নামক গ্রহে থাইকা ইবাদত করতে গেলে তোমার পেটে ক্ষুধা আছে, খানার দরকার, তোমার পানির প্রয়োজন, তোমার দুনিয়ার জীবন শান্তিতে বসবাসের জন্য বাতাসের প্রয়োজন, আলোর প্রয়োজন। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠাইয়া তোমার পেরেশানি কমাইয়া যেটা বেশি তোমার দরকার, এটা আমি আল্লাহ নিজে বানাইয়া ফ্রি করে দিলাম। কোনো টাকা লাগবে না, পানি ফ্রি, বাতাস ফ্রি, সূর্যের আলো ফ্রি। ঠিক নেই? যদি বছরে 1000 টাকা আল্লাহ বিল চাইতেন, সূর্যের আলো নিলে বিল দেওয়া লাগবে। দুনিয়ার কোনো মানুষ বিল দিয়া বাঁচার কোনো সুযোগ ছিল না।